নমস্কার বন্ধুরা, সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল পরীক্ষা, যেটা তোমাদের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি, কম্পিউটার সহ সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর সহ সাজেশান এবং প্রশ্ন পোস্ট করেছি। আজকে আমরা সংস্কৃত বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা কী করবে, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো এছাড়া কোন স্কুল থেকে তোমরা ভিডিওটি দেখছো সেটা তো অবশ্যই জানাবে। তো আমরা চলো সরাসরি সংস্কৃত বিষয় নিয়ে আলোচনা করি। আমরা ইতিমধ্যেই কিন্তু সমস্ত বিষয় পোস্ট করে দিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে প্লেলিস্ট সেকশন থেকে সেগুলো সব দেখে নেবে। সাবস্ক্রাইব করে রাখতে বললাম, কারণ এরপরে কোনো ভিডিও পোস্ট করলে এবং তোমরা এরপরে অষ্টম শ্রেণীতে উঠবে তখনও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো আমরা দেখে নিই একটা স্কুলের, হাই স্কুলের প্রশ্ন। এটা তোমরা দেখতেই পাচ্ছ। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, ফুল মার্ক 70, সময় 2.5 ঘন্টা, শ্রেণী সপ্তম, সাবজেক্ট সংস্কৃত। একে দাগে যেটা পড়েছে দেখো, 8 দুগুণে 16 নাম্বার আছে। নিচের বাক্যগুলো বাংলায় অনুবাদ করো। ঠিক আছে, দশরথস্য পুত্র রামচন্দ্র, এটা বাংলায় অনুবাদ করতে বলছে, মানে দশরথের পুত্র রামচন্দ্র। কবিনাং রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ, খয়েরটা পড়েছে। ঠিক আছে, কবির মধ্যে রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ। এবার একে দাগের গয়েরটা পড়েছে মম পিতা কলিকাতাং গচ্ছতি। ঠিক আছে, এবং ঘয়েরটা পড়েছে ছাত্রস্য অধ্যয়নয়ম, ছাত্রস্য অধ্যয়নম। এরপরে উঙরটা পড়েছে কিং তব নাম, তোমার নাম কি। এই একে দাগে ছয়েরটা পড়েছে গামস্য মন্দিরম, গ্রামের মন্দির। ছয়েরটা পড়েছে কর্ণস্য তুল্য বীর ও নাস্তি। ঠিক আছে, কর্ণের তুলনায় বীর নাই। এবার একে দাগের বুর্গুঞ্জয়টা পড়েছে নর কুটিরে বসতি। ঠিক আছে, মানুষ কুটিরে বাস করে। তো এইগুলো দিয়েছে তোমাদের বাংলায় অনুবাদ করো 2 গুণিতক 8, 16 নম্বরের। এরপরে 2 দাগের একটা বলছে যে নিচের বাক্যগুলিকে সংস্কৃত হরফে অনুবাদ করো, এটা সংস্কৃতে লিখতে বলা হচ্ছে। 2 দাগের কয়েকটা বলছে লোকটি কুটিরে বাস করে। ঠিক আছে, লোকটি কুটিরে বাস করে, এটা সংস্কৃত হরফে কিন্তু তোমাদের লিখতে হবে। 2 দাগের খয়েরটা বলছে তিলে তাল থাকে। ঠিক আছে, তিলে তাল থাকে। এই যে প্রশ্নগুলো 2 দাগের, সেটা কিন্তু 2 গুণিতক 7, 14 নম্বরের আছে। 2 দাগের গয়েরটা বলেছে দেখো পাখিরা গাছে বাস করে, খুবই সহজ। এরপরে বর্ষাকালে বৃষ্টি হয়। 2 দাগের উঙরটা বলা হচ্ছে যে গাছ থেকে ফলগুলি পড়ছে, এবং 2 দাগের ছয়েরটা বলছে কৃপণকে ধিক। 2 দাগে ছয়েরটা বলা হচ্ছে যে বালকটি বই পড়ছে। তো এইগুলো কিন্তু সংস্কৃত হরফে তোমাদের অনুবাদ করে লিখতে হবে বলা হয়েছে। তোমরা না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরেকটা উত্তরে শুধুমাত্র ভিডিও তাহলে তৈরি করে দেবো। 3 দাগে বলেছে দেখো 5 নাম্বার আছে, অর্থ লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, বৃক্ষ মানে গাছ, পুস্তক মানে বই, পুস্তকং দেওয়া হয়েছে, অশ্ব মানে ঘোড়া, মুনি ঠিক আছে মানে ঋষি। এবার 4 দাগে পড়েছে নিচের বাক্যগুলি সংস্কৃত অনুবাদ করো, 1 গুণিতক 5, 5 নাম্বার আছে। 4 দাগের কয়েকটা বলা হচ্ছে যে 3 জন ছাত্র। ঠিক আছে, তারপর বলা হচ্ছে যে 6টি ঋতু, 2টি নদী, 5টি আম, 1টি হরিণ। তো 4 দাগের এই 5টা তোমাদের সংস্কৃত অনুবাদ করতে হবে। বলা হচ্ছে খুব ছোট ছোট বাক্য দেখতে পাচ্ছ, 3টি ছাত্র, 6টি ঋতু, এইভাবে নিজের বাক্যগুলো পুরো সংস্কৃত অনুবাদ করতে বলা হচ্ছে। এরপরে যেটা বলা হচ্ছে 5 দাগে দেখো বিশেষ্য পদ কাকে বলে, বিশেষণ পদ কাকে বলে, একটি বিশেষ্য ও একটি বিশেষণ পদের উদাহরণ দাও। ঠিক আছে, বিশেষ্য পদ নাম যাদের নাম বোঝায়, ঠিক আছে, যে পদের নাম বলা হয় তাকে বিশেষ্য পদ বলে, এবং বিশেষ্য পদের পরিবর্তে যেটা বলছে, ঠিক আছে, বিশেষণ পদ। ঠিক আছে, সেইভাবে তোমাদের এটা লিখতে হবে, এটা সংস্কৃত বইতে আছে, তোমরা করে নেবে এটা। এরপর 6 দাগে বলছে কারক কাকে বলে, কারক কয় প্রকার ও কী কী, 5 নাম্বার আছে। 7 দাগে পড়ছে মুনি শব্দের শব্দরূপ লেখো। ঠিক আছে, মুনি শব্দের শব্দরূপটা তোমাদের লিখতে বলা হচ্ছে। আর 8 দাগে পড়ছে একটি সংস্কৃত শ্লোক লিখে অর্থ আলোচনা করো। একটা যে কোনো সংস্কৃত শ্লোক লিখবে, লিখে তার অর্থ নিয়ে তোমাদের বাংলা মানেটা সেটা লিখে দিতে হবে, তাতেই কিন্তু 10 নাম্বার আছে। আর এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা মুনি শব্দের শব্দরূপটা তোমরা দেখে নেবে। তো মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে আসছে, তোমরা এগুলো অবশ্যই দেখে যাও। আবার বলছি, কোনো প্রশ্নের উত্তর না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।